এটাই তো, তাই তো মনে হচ্ছে। মন হলে চলবে, কনফার্ম কর। সিনিয়র, ইনফরমেশন যা পেয়েছি সব তো মিলে যাচ্ছে। এই যে লেকের পাড়ে একটা লোক বসে রইবে, মাছ ধরবে, মাথায় টুপি থাকবে, সব তো মিলে যাচ্ছে। আচ্ছা, তুমি কি শিকদার সাহেবের হারিয়ে যাওয়া... আচ্ছা আচ্ছা, কি যেন বলেছিল? কি মানে শিকদার সাহেবের হারিয়ে যাওয়া, মানে আমাদের সাবজেক্টটা মেল অর ফিমেল? মেল। মেলতে পকেট হাতাচ্ছ কেন? না সিনিয়র, আমাদের পিক পকেট হয়ে গেছে। মানে এই জায়গাটায় ইনফরমেশন ছিল, ডিটেলস ছিল, মানে এটা মেল না ফিমেল। আমি গাধা কথাকার, আমাকে দেখ। কি এই দেখা না, আমাকে দেখো। কোনো সময় আমি নোট বই রাখি না, কারণ পিক পকেট হয়ে যেতে পারে। আমি সব কিছু এখানে রাখি। দিস ইজ কিডনি ম্যান, কিডনি। কম্পিউটার একটা। আচ্ছা তাই না? তাহলে তাহলে এই লোকটা সম্পর্কে কিছুটা বলেন তো। এই সাবজেক্টটাকে নিয়ে আসতে পারলে ৭৫,০০০ টাকা। এই ঘটনা বলেন লাখ টাকা? আরে গাধা, ২৫,০০০ টাকা আমরা অ্যাডভান্স নিয়েছি না, ওটা দিয়ে তো গাড়ি কিনলাম। ও ভাই শোনেন, এইটা কিন্তু ঠিক হচ্ছে না। এই আপনি কি করছেন? আপনারা কি করছেন? আমাকে ছাড়েন। আপনারা কি করছেন? ছাড়েন আপনারা। এইটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনারা কিন্তু ঠিক করছেন না। আমি তো আপনাকে বলে দেবো।
এই যে আপনি আপনার জিনিসটা নিয়ে নেন। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে নেন, আমাদের ফিসটা দিয়ে দেন, চলে যাই। আমরা খুবই টায়ার্ড, অনেক টায়ার্ড। ফিস টাকা কিসের টাকা কিসের ফিস? বুঝতেই পারছেন না? আপনার ছেলে, এই যে আপনার ছেলে, জিনিস আমরা ধরে নিয়ে এসেছি। না মিয়া, এই ছেলে আমার ছেলে হতে যাবে কেন? ধুর মিয়া, আপনাদের কাজটা দেওয়াই ভুল হয়েছে। আপনার ছেলে হারিয়েছে না? আপনার ছেলে কিডন্যাপ হয়েছে না? হ্যাঁ হয়েছে, তার মুক্তিপণ বাবদ 5 লক্ষ টাকা চেয়েছে। আপনাদের 1 লক্ষ টাকা আমি দিলাম 4 লক্ষ টাকা সেভ করার জন্য। আর আপনারা কোথার থেকে এক খোদার খাসি আমার সামনে এনে হাজির করেছেন, ও আমার ছেলে। হ্যাঁ, আপনাদের কাজটা দেওয়াই ভুল হয়েছে। দেখ, মানে এই আপনাদের নাম কি? কেন? আমি আব্বুকে বলে দেবো আপনি আমাকে ধরে নিয়ে এসেছেন। আচ্ছা ইয়ে আছে, ওই যে আপনার ছেলের নাম তো মন্টু। আমার একমাত্র ছেলে মন্টু, তার ছবি পর্যন্ত দিলাম। আর এটা আপনারা কি করলেন? ছবি? সিনিয়র, মানে ছবি তো নোটবুকের মধ্যে ছিল, নোটবুক হারিয়ে গেছে। ঠিক আছে, ইয়ে হচ্ছে, আরেকটা দেন। কে? মন্টু মেয়ের ছবি। এই, ওর নাম মন্টু মিয়া না, শুধু মন্টু। বাবা ওই তো মন্টু আর মন্টু মেয়ে তো একই হলো। একই হলো না, একই কথা না। আকিকার সময় 2টা গরু জবাই করে ওর ভালো নাম রেখেছিলাম মোহাম্মদ আলী মন্টু, আর আপনারা বলছেন মন্টু, মন্টু মিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি তাড়াতাড়ি ছবিটা দেন, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ আছে আমাদের। আপনি তাড়াতাড়ি দাঁড়ান, আচ্ছা প্লিজ প্লিজ দেন, আনছি। দেরি হয়ে যাচ্ছে। সিনিয়র কিসের দেরি হচ্ছে? আরে আমাদের কোনো কিছুই দেরি হচ্ছে না, আমরা যে বেকার এইটা আমরা ওই লোকেরা বুঝাবো না, বুঝবো অনেক ব্যস্ততা, অনেক কাজ আমাদের। সিনিয়র আপনার মাথায় এত বুদ্ধি? কিডনি ম্যান, কিডনি। খুব সুন্দর, মাশাআল্লাহ। একদম হিরোদের মতো চেহারা। নামটাও খুব সুন্দর, মন্টু মিয়া। মিয়া বলবেন না, ওর বাবা কিন্তু মাইন্ড করবে। আর ওর বাপ মাইন্ড করলে আমাদের কি? না না না, ছেলেটা তো উদ্ধার করতেই হবে। তাছাড়া আমরা আপনার অ্যাডভান্স নিয়েছি। আর উদ্ধার করবো যে তা তো বলিনি, আর অ্যাডভান্সটাকে তো আমরা খরচ করে ফেলেছি, গাড়ি কিনলাম না। গাড়ি কেনার ফলে আমরা কিন্তু রাস্তাঘাটে যানজট থেকে মুক্ত হয়েছি, কিন্তু কিন্তু আপনি তো গাড়ি চালাতে জানেন না। ফালতু কথা বলো না তো, গাড়িতে জ্বালতে রেখে দাও এটা। গাড়িতে জ্বালতে জানি না, আমার কালকে যে শিখবো না এমন তো কোনো কথা নেই, একটু আমি জানি জানি জানি। না আমি আসলে এই কথাটা বলতে চাইছিলাম, কিন্তু সিনিয়র আমরা এইসব কথা বলে এখানে সময় নষ্ট করছি কেন? আমাদের অপারেশন তো। আরে বাবা, আমার একটা ফোন আসার কথা। এই, বলতে বলতে ফোনে চলে এসেছে। হ্যাঁ বলো। কে? হাট, আদা নাকি? রেখে দোকান নাকি যে এসব পাওয়া যাবে? চি চি চি, সব আলতু ফালতু। ঠিক কি যাবেন না? না যাবো, আমার ইনফর্মার একটা ফোন করবে যে কোথায় আমাদের সাবজেক্টটা আছে, ফোনটা পেলেই চলে যাবো। আচ্ছা রিল্যাক্স, কাজ করে যাও। কাজ করে যাও। এতক্ষণ লাগে নাকি খাবার আনতে? কে ক্ষুদা লাগলে তো সিস্টেম করে দিয়ে গেছি। কিউ তোমারও কিছু ক্ষুদা লাগলে রিটার্ন করে দিবা, তুমি দিদি পুরোটা শেষ করে দিছো। 2টা নেই, আমার হয় না। নেন। হাতটা খুলুন না, বেশি কথা বলে। চুপ করেন। আমরা এভাবে খাওয়া যায় নাকি? চুপ করেন। হাতটা একটু খুলেন না ভাই। এই ঝামেলার যে কবে মাথার থেকে সরবো
এই 2 দিনে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি খেতে খুব ভালোবাসি। আর দেখেন ভাই, ভালোবাসার জিনিস কি অন্যের মাধ্যমে হয়? হাতটা একটু খুলে দেন না ভাই। এত কথা বলেন কেন? আমি না কথা বলতে ভালোবাসি। কি? আমি আরো একটা জিনিস ভালোবাসি। ওই মিয়া, তোমার ভালোবাসার কথা জানতে চাইছে কে? না দেখেন, আমি খেতে, কথা বলতে আর ঘুমাতে ভালোবাসি। ভালো ভালো, এবার খান, খাইয়া তারপর ঘুমান। জুনিয়র, আমাদের ইনফরমার যা বলেছে তার সঙ্গে তো সবই হুবহু মিলে যাচ্ছে। আমার কি মনে হয় জানো, এই রুমেই ও আছে, আমাদের সাবজেক্ট মন্টু। ওকে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই যে এইখান দিয়ে উঠে বাম দিকে যে এই রুম। আমরা আজকে 3টায় অপেক্ষা করব, এর বেশি দেরি করলে। দেরি করলে? আরে ভাই, আপনার ছেলে চাইতে 5 লক্ষ টাকা বেশি হইল, সামান্য 5 লক্ষ টাকা। 5 লাখ টাকা সামান্য হলো? জানেন 5 লাখ টাকা কামাতে কত পরিশ্রম করতে হয়? না না, তাহার বুঝি না, তাই 2 দিনে হারে টের পাচ্ছি। আরে ভাই, আপনার ছেলে তো একটা মস্ত খাদক। আরে ভাই, এই মন্টুর অত্যাচারে পাগল হয়ে যাচ্ছি। 2 ঘন্টা অন্তর অন্তর খিদা লাগে। এমন রাক্ষস আমি আমার জন্মেও দেখি নাই। এমন রাক্ষস জন্মেও দেখেননি? আচ্ছা ভাই, টাকার অঙ্কটা একটু কমানো যায় না? না, কখনোই না। এমনিতে গত 2 দিনে আপনার ছেলেরা খাওয়াইতে খাওয়াইতে আমরা ফুতুর হয়ে গেছি। আজকে সন্ধ্যার মধ্যে যদি আপনি টাকা দিয়ে আপনার ছেলেকে ফেরত নিয়ে না যান, তাহলে ওর সাথে আপনার আর দেখা হবে না। বিসমিল্লাহ করে, বিসমিল্লাহ করে প্রথম ডান পা দিবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বসেন, ডেকে দিচ্ছি।
সিনিয়র, আপনাকে আমি বলেছিলাম অপারেশনে যাওয়ার আগে ভেবে চিনতে যাওয়া উচিত। উহ, মানুষ মানুষকে ভেবে কামড়ায়। জীবনে এই ধরনের পাগল আমি প্রথম দেখলাম। আরো অনেক কিছু দেখা বাকি। দেখেন সিনিয়র, ভুলটা আপনার। অথচ অথচ আপনি আমার সাথে এভাবে করে কথা বলছেন কেন? জুনিয়র, ফালতু কথা বলবে না। আমি ভুল করলে কোনো কথাই বলে না, চুপচাপ থাকে, বোবার মতো থাকেন। এই যে আপনি এইমাত্র কথা বললেন না, কি আমি আমি কথা বলেছি? কি যা বলো না তুমি মারে। আমি কিছু বলতেও চাই না, কোনো কিছু বলার ইচ্ছেও নেই। এই, চুপ করো তো, চুপ। গাড়ি চালাও, চলো, স্টার্ট দাও। এই আপনি জুতো ধমক দিয়ে কথা বলছেন কেন? থামো, দেবো না। একদম উল্টাপাল্টা কথা বলছো। একটু আগে হিন্দি চলে এসছে সাবজেক্টের বাড়ি এখানে। যত প্লিজ তুমি গাড়ি চালাও, চলো। আচ্ছা, সিনিয়র, কান পাতেন, কান পাতেন। পাতলাম। গাড়ির ভিতরে একজন আছে। গাদা নাকি? তোমার কি একদম মানে মাথাটাতে সব গেছে? প্লিজ যাও, স্টার্ট দাও, প্লিজ স্টার্ট দাও, যাও যাও যাও। আমাকে দয়া করে একটু বের করুন না প্লিজ। কে 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 আপনি? এই যে, এই, এই, এই গাড়ির মধ্যে এত মালপত্র কেউ রাখে? এই, 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনার তো খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। এই কোথায় যেন। সিনিয়র, হ্যাঁ, আচ্ছা এই আপনি কোন স্কুলে পড়তেন? খুব পরিচিত পরিচিত লাগছে। মানে কোন পেয়ে গেছে। কি পেয়ে গেছে? আরে আমাদের সাবজেক্ট। কোন সাবজেক্ট আমাদের? মন্টু মন্টু কোন মন্টু? মন্টু এই যে। এই এই তুমি মন্টুরা? এই মন্টুরা? মন্টু পেয়ে গেছি। গঙ্গা তো নিকটে, তুমি কোথায় যাবে? এই এই এই, এই, এই খবরদার 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 খবরদার, পালানোর চেষ্টা করবে না। চেষ্টা করো না। আশ্চর্য, আমি পালাবো কেন? আমি তো নিজের ইচ্ছায় আপনাদের সাথে এলাম। এলাম মানে এই সত্যি কথা বলো, চালাকি না, চালাকি না। আমাদের বকে ভেবেছো আমরা কিন্তু অনেক চালাক। চালাক পলিসি। হ্যাঁ, পালাবে না, ঠিক আছে? পাগল নাকি? হ্যাঁ, ওকে বসাবো কোথায়? যেখানে ছিল সেখানে। যেখানে ছিল সেখানে যাও। ওরে বাপ রে। যাও, 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 যাও। সাবজেক্ট 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 সাবজেক্ট। ম্যানেজার, ইয়েস স্যার। টাকা জোগাড় হয়েছে? ইয়েস স্যার। কিন্তু ওরা যোগাযোগ করছে না কেন? স্যার, আমার মনে হচ্ছে ছোট সাহেব ওদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। বাঘের বাচ্চা। স্যার, ওদের কি কোনো টেলিফোন নাম্বার আছে? গর্থব কোথাকার। আমার ফোন কি কলার আইডি যে ওদের নাম্বার উঠবে? তাহলে তো স্যার অপেক্ষা করতে হবে। তাছাড়া আর উপায় কি? মন্টু যদি বেরিয়ে যেই থাকে তাহলে বাড়িতে আসছে না কেন? না, এই জুনিয়র, পাচ্ছি না তো, শুধু বিজি পাচ্ছি, ফোনে যাচ্ছে না। বাবা না, আমার বাবা না টেলিফোনে প্রেম করে। প্রেম কর মানে? সারাদিন টেলিফোনে টুকুর টুকুর। দরকারের সময় আপনি একদম পাবেন না। এক বুদ্ধেমা মহিলার সাথে ইয়ে করে, এটা কি? প্রেম করে। এই এত কথা বলো কেন? হ্যাঁ। তাড়াতাড়ি খাওয়া শেষ করো, শেষ করো। দেখেন, খাওয়া তাড়াতাড়ি করা যায় না, বুঝছেন? শোনো, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, তারপর তোমাকে তোমার বাবার কাছে ফিরিয়ে দিতে হবে না। খাও। আমি খাবো,
তারপরে ঘুমাবো। ঘুমো মানে? খাওয়া এবং ঘুমানো দুটোই হচ্ছে শিল্প। শিল্প? শিল্প মানে শিল্প। আসলে দেখেন, ওখানে না দুদিন আগে চেয়ারে বেঁধে বসিয়ে রেখেছিল। বসে বসে ঘুমানো যায় বলেন? কত কষ্ট হয়েছে। আমাকে না একটু শোয়ার ব্যবস্থা করেন, আমি খেয়ে দে ঘুমাবো। পালিয়েছে? খুব ভালো হয়েছে। মন্টুকে আটকে রাখার ক্ষমতা কারো নেই। 5 লাখ টাকা, 5 লাখ টাকা গাছে ধরে? মন্টুকে আবার কিডন্যাপ করবে? যতবার ইচ্ছে ততবার কিডন্যাপ করো, আমার মন্টুকে আটকে রাখতে পারবে না। সিনিয়র, সিনিয়র ফোন করেছিলেন? কি বললো? বললো যে আজকে মিট লিস্ট দিয়ে আজকে কোনো অংশ নেই। মিট লিস্ট? আপনি কোথায় ফোন করেছিলেন? ওই যে ওই রতন গ্রোসারিতে, ওই যে রাত্রেবেলাও গরুর মাংস দিয়ে ভাত খাবে তো। রতন? আপনি কোথায় ফোন করেছিলেন? রতন করেছেন? আপনার কোথায় ফোন করার কথা? আপনার শিকদার সাহেবকে ফোন করার কথা না করেছিলেন? না শিকদার সাহেবের এখন ঘটনা হচ্ছে কি যে এই খালি এনগেজ পাচ্ছে। তুমি একটু ফোন করো তো, করো তুমি তো প্লিজ। সূর্য রিডেল দিলে হবে? সারাক্ষণ ফোন এনগেজ। এই লোকটা ওই মেয়েটার সাথে প্রেম করে না, সারাদিন টেলিফোনে কথা বলে। বাপ, কি এটা ঘুমাচ্ছে না? এমন দুর্ঘটনার সময় মানুষ ঘুমাতে পারে? আর তোমার বাবা প্রেম করে না? বলবে বলবে আমি যে গরম ভাত আর গরুর মাংস খাবো। কোথায় থেকে হবে? আজকে তো ওই যে মিট লিস্ট ডে, রতন গ্রোসারিতে ফোন করেছিলাম, মাংস নাই। কি খাবে এখন, তাই না? হ্যাঁ। শোনেন সিনিয়র, একটা কাজ করি, আমরা স্ট্রেট এটাকে বেঁধে ওর বাবার কাছে নিয়ে চলে যাই, তারপরে মাল দিয়ে মালের টাকা নিয়ে আমরা চলে আসি। গুড। তোর হবে হবে কি হবে? উন্নতি হবে। কেমন উন্নতি হবে? এই যে বেন্দে ওর বাবার ওখানে দিলেই তো 75,000 টাকা। এই একটা কাজ করো, দাঁড়াও আমি ফোন করছি। আচ্ছা শোনেন, কি পেয়েছেন? সবসময় প্রেম করেন না? টেলিফোনকে প্রেমের জন্য, দরকারের জন্য টিনটি না? ফাজলামি করেন সবসময়। শোনেন, আজ আপনার ছেলেকে নিয়ে যান, আপনার ছেলে শুধু ঘুমাচ্ছে, আবার এই গরম মাংস খেতে চাই। আজকে তো মিট লিস্ট ডে, তাই না? হ্যাঁ জি হ্যাঁ। আমি তো র্যাবের অফিসে ফোন করেছিলাম, ভুলে চলে গেছে। আমি খুব সাংঘাতিক লোক তো, ঠিকানা যাচ্ছে। বলছি যে এই কোথা থেকে ফোন করেছো? আমি আমি সরি বলতে পারিনি। খুব সাংঘাতিক লোক, খুব সাংঘাতিক লোক। কে বলবে? কে আবার? তোমার বাপ। তোমার বাপ না, র্যাব। ওনাকে ফোন করেছিলাম, তোমার বাপকে তো ফোনে পাই না, সবসময় এনগেজ থাকে। ফাজিল কথাকার। এমনি ভয় আমার। সরি সরি। কেমন আছেন ডিটেকটিভ সাহেব? কে বলছেন? আমি শিকদার। আরে ভাই, আমি তো আপনাকে খুঁজতে খুঁজতে একদম অন্য জায়গায় ফোন করে দিয়েছিলাম। আপনি তো ফোনে এনগেজ আছেন কেন? এত ই করেন কেন সব সময়? সরি ভাই। শোনেন ভাই, জরুরি খবর আছে। জানি জানেন আপনি? জানি, আমার ছেলে কিডন্যাপারদের হাত থেকে পালিয়ে গেছে। ও বোধহয় বাসায় ফিরছে। আপনাদের আর কষ্ট করে ওকে খুঁজতে হবে না। শোনেন শিকদার সাহেব, এই যে আপনার ছেলে মন্টু আছে না, এই মন্টু কিন্তু আমি দেখিনি, কিচ্ছু বলবেন না প্লিজ। আমার 75,000 টাকা বেঁচে গেল। সুতরাং আপনাদের আর কষ্ট করতে হবে না, মামলা ডিসমিস। ফোন রেখে দিল। মামলা ডিসমিস মানে? ডিসমিস মানে? কথা সময় মুখ আটকে রাখো কেন? কথা গান। জান,
সরি জান, বাইরে থেকে একটা টেলিফোন এসেছিল তো, সেই জন্য টেলিফোনটা এনগেজ ছিল। আর কিপটেমা করব না, কালকেই দুটো মোবাইল সেট কিনবো জয় সিরিজের, বুঝলে? একটা নাম্বার তোমার, একটা নাম্বার আমার। হ্যাঁ, অল্প পয়সায় কথা বলা যাবে। হ্যাঁ, এই মিয়া, কি সব বাজে বাজে কথা কইতেছেন? আপনার লজ্জা শরম নাই? কে 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 কে? আমি যেই হই, আপনার বলা মন্টুর বিষয়ে কথা বলতে চাই। ও কিডন্যাপার। ঠিকই ধরছেন। মন্টু আবার ধরা খেলো নাকি? বলেন, কি বলতে চান? আপনি কি আপনার পোলারে ফেরত পাইতে চান? চাই, কিন্তু একটা পয়সাও দিতে পারবো না। ওই মিয়া, মস্করা করেন আমার লাগে? মস্করা? মন্টু তো ফিরে আসছে। তাই নাকি? এদিকে তো আমরা খুঁজে খুঁজে হয়রান, কোথায় গেল কোথায় গেল। ফোনটা রাখি, একটা জরুরি কল আসবে। এই দাঁড়ান 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 দাঁড়ান, একটা প্রশ্ন। তাড়াতাড়ি করেন, একটা কল আসবে। মন্টু কোথায়? কেন? জানতে হবে না? তা না হলে আবার কিডন্যাপ করবো কিভাবে? মন্টু তাহলে সত্যি পালিয়েছে? এই মেয়ে, কথা কন না কেন? হ্যাঁ, কোন কথা? মন্টু কোথায় বললেন না তো? আপনার পোলা তো এই দুদিনে খাইয়া খাইয়া আঙ্গ একেবারে ধ্বংস করে ফেলছে। এই বিল তোলার জন্য হইলো তো তারে আর একবার কিডন্যাপ করতে হইব। আমার বাপ আপনাদেরকে কত দিচ্ছে? হ্যাঁ, আমার বাপ আপনাদেরকে কত দিচ্ছে? ও উনি দিচ্ছেন 1 লাখ টাকা। হ্যাঁ, আর অগ্রিম হিসেবে আমরা 25,000 টাকা নিয়ে নিয়েছি। তোমাকে যদি আমরা ফেরত দিতে পারি, তাহলে বাদ বাকি 75,000 টাকা আমরা পেয়ে যাবো। না ইনসাফি। আর আমার বাপ খুব কিপটা। না না, ঘটনা হচ্ছে যে এই ধরনের কেসে আমরা এই নিয়ে থাকি, মানে 1 লাখ টাকা, মানে শুধু 1 লক্ষ টাকা নিয়ে থাকি। ওই হেই, তাড়াতাড়ি শেষ করো। কি কি? আরে তো খাচ্ছ কেন? একটা মোটকা মানুষ এত খেলে মানুষ বাঁচে? এত না আসলে কি মানুষ বাঁচে? দুনিয়ার সব কিছু ছাড়া থাকা যায়, কিন্তু খাওয়া ছাড়া থাকা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি হারি হারি, তাড়াতাড়ি খাও। সিনিয়র, এ তো মনে হচ্ছে পুরো বেদনা। মুশকিল তো। ফুল বেদনা কি বেদনা মানে? মানে বেদনা মানে পেইন, পেইন। ও পেইন। শোনেন, আমার মাথায় না দারুণ একটা বুদ্ধি আসছে। বুদ্ধি? পেট ভরা থাকলে খুব ভালো ভালো বুদ্ধি আসে। এই এই বেচাল না পারে কি বলতে চাচ্ছিল সেটা বলো বলো। ফোনটা দেন। না না, তোমার তুমি ফোন করবে কেন? তোমাকে যে আমরা পেয়েছি, আমরা তোমার বাবাকে ফোন করবো। আর আপনাদের কে বলে যে বাপকে ফোন করছি? ফোনটা দেন না। হ্যালো, হ্যাঁ চেঙ্গিস বন্ধু, আমি হ্যাঁ। আচ্ছা শোন, তুই না তাড়াতাড়ি আমার এখানে চলে আয়। ও হ্যাঁ, ঠিকানা, এই ঠিকানাটা বলেন তো। ঠিকানা হচ্ছে বাসা নাম্বার 48, রোড নাম্বার 4, ধানমন্ডি। বাসা নাম্বার 4-এ? না, বাসা নাম্বার 48, 48। বাসা নাম্বার 48, রোড নাম্বার 4A, রোড নাম্বার 4-এ, ধানমন্ডি। ধানমন্ডি। তাড়াতাড়ি আয়। সিনিয়র, এ তো মনে হচ্ছে আমাদেরকে বিপদে ফেলতে চাচ্ছে। এই শালাকে বেঁধে শিকদার সাহেবের কাছে দিয়ে সরাসরি ফিস্টনে চলেছে। এটা মারতে হবে। আচ্ছা, চেঙ্গিসটাকে? চেঙ্গিস আমার বন্ধু, শরাফত আলম। চেঙ্গিস, চেঙ্গিস। চেঙ্গিস। ওকে এখানে ডাকলে কেন? ওই যে বললাম না, একটা বুদ্ধি আসছে। বুদ্ধি? আমি আপনাদেরকে $5 লাখ দেব। 5 লাখ? ও নো, 5 লাখ। ইয়া, ইয়া, আমি আমার
স্ক্রিপ্ট আবার কিছু টাকা খসাতে চাই। এই এই একদম চুপ। চলো তোমাকে এক্ষুনি বাসা নিয়ে যাবো, চলো। যদি না যাই চিকিৎসা যেতে গেছে দেখি বেদনা, পুরো বেদনা। পেন পেন পেন। ভাই তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে চলো তো দিয়ে আসি। আপনারা যদি জোর করেন তাই আমি রাস্তায় চিৎকার করবো আর বলবো যে আপনারা আমাকে কিডন্যাপ করছেন। আরে কি এসব তো বেদনা নাকি? পুরা ব্যাড ফুল পেন। শুনেন, আপনাদেরকে খুব ভালোবাসি, তাই জন্য ওই প্রস্তাবটা আপনাদেরকে দিলাম। এখন আপনারা ভেবে দেখেন, আমি চেঙ্গিস আসা পর্যন্ত খাওয়াটা শেষ করে না, খাওয়াটা শেষ করে তখন একটু ঘুমাই। আবার ঘুমোবা? আপনি কে? এভাবে কাউকে কিছু না বলে ভিতরে ঢুকে গেলেন যে? কে আপনি? আমি চেঙ্গিস। ও নো, ও ইয়ে, আপনি চেঙ্গিস? মন্টু, ও মন্টু তো আবার কুম্ভকর্ণের ঘুম, এমনি ঘুম ভাঙবে না। সিনিয়র সিনিয়র তো বাইরে গেছে। মন্টু, কে রে? সোনামণি, আমাদের বোধ আর দেরি করা ঠিক হবে না, এখনই সময়। হ্যাঁ, মন্টু বোধহয় আবার কিডন্যাপারদের খপ্পরে পড়েছে, মানে আরো 2-3 দিনের ব্যাপার। সেই জন্যই তো বলছি 2 দিনের মধ্যে আমরা বিয়ে করে ফেলি। কি যে বলো না, বয়স আবার একটা ফ্যাক্টর নাকি? এতক্ষণ লাইন পেলাম। এই তুই ভাষাটা চেঞ্জ করে কথা বল। হ্যালো, কে বলছেন? কাকে চাই? আপনারা চাইরাম আমাকে? মন্টুরে যদি ফিরত পাইতে চাই তাইলে আগামীকাল কর্ণপাড়া ফুলর দ্বারও 10 লাখ টাকা লই আইবা। কে? কি বললেন? 10 লাখ টাকা? হ্যাঁ, এরে শুনই, ফুরা টেকা ফুরানা 500 টাকা নোটো আনবা, তার বাদে গিয়া বাসাত গিয়া আপনি মন্টুরে ভাইবা। 10 লাখ কেন? এরে শুনই, কথা কম কই, আইলে মন্টুরে ফিরত পাইতা না কই দিলাম। 5 লাখ থেকে 1 লাখে 10 লাখ হয়ে গেল। 5 লাখ টাকা মন্টুরে ফিরত হওয়ার লাগি আর 5 লাখ টাকা নাজলিন বেগমের লাগি, বুঝছেন নি? না, নাজদিন কেন? তেন হইলে তো আপনার ওই প্রেমের অপমৃত্যু ঘটব। ভাই, আপনি কে? আমি উস্তাদ, হ্যাঁ, হ্যাঁ? ওই যারা কিডন্যাপ করছিল না নি আপনার ফুয়ারে, আমি হারার বস। ভাই, 10 লাখ টাকা তো অনেক টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5 লাখ টাকা দিওই, আপনার ফুয়ারে ফিরত পাইবা, কিন্তু আপনার ওই নাজরিন বেগম আপনার জীবন থেকে আড়াই জীবন। ভাই, এত কঠিন হবেন না ভাই। এরে উনয়, আজ ব্যাংক বন্ধ দেখিয়া খাইল বিকাল পর্যন্ত সময় দিলাম, বুঝছেন নি? খাইল বিকালের মাঝে টেকা না পাইলে আপনার ফুয়া মন্টুও নাই, নাজরিন বেগমও নাই, বুঝছেন নি? কোথায় যেন বললেন? কর্ণপাড়া ফুলর দ্বারো, আর পুলিশ বা অন্য করে জানানোর চেষ্টা করবা না কই দিলাম। ওই আরে দোস্ত, তুই তো দারুণ অ্যাক্টিং করছিস রে। এগুলো তো খুবই ক্রাইম, এসব তো আমাদের এখানে হতে দেওয়া যাবে না। সরি, আমরা সরি আছি। মন্টু, এটাকে উনি উনি হচ্ছে বড় ভাই, সিনিয়র ভাই। আপনার নামটা জানো? আমাদের কোনো নাম নেই। ওনাদের কোনো নাম নেই, কিন্তু শোন, ওনারা না খুব ভালো লোক। এই এই আপনারা দুজন এখান থেকে বেরিয়ে যান, যান যান যান, বেরোন। কেন? আরে তোমরা তো ভীষণ খারাপ, তোমরা তো কিডন্যাপারদের চেয়ে তো খারাপ। বসেন বসেন।
শোনেন, আপনাদেরকে ভালোবাসি তাই বলছি। ওই যে 10 লাখ টাকা পাবো না, সেখান থেকে 5 লাখ আপনাদের আর 5 লাখ আমাদের। শুনুন, ওর বাবা অনেক বড় লোক, ব্ল্যাক মার্কেটার, অবৈধ পয়সার মালিক, আর নাজরিন বেগম নামে এক মহিলার সাথে অবৈধ প্রেম করেন। ভাই চেঙ্গিস শোনেন ভাই, ওইসব ওই অবৈধ টাকা আমাদের কোনো দরকার নেই। সরি, আমরা সরি। শোনেন শোনেন শোনেন, আমরা দুজন দেশের বাইরে যাব। বহুদিন বাবার কাছে টাকা চেয়েছি, কিন্তু বাবা দেয়নি। হ্যাঁ, সোজা আঙুলে তো ঘি উঠে না, তাই। কিন্তু আমাদের 1 লাখ দিলে হবে। 1 লাখ কেন? 75,000, 75,000 টাকা। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিয়ে, এত পেশাল পাই না তো। না এসব তো খুবই খারাপ ভাই, আমাদের এসব মানে অবৈধ টাকার দরকার নেই, আপনার কিন্তু জানতো ভাই, প্লিজ যান। আরে ভাই যাচ্ছি তো ভাই, আমরা কি থাকতে এসেছি নাকি? আরে না 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 না, এখন যাওয়া যাবে না। যতক্ষণ না পর্যন্ত টাকা পাবো ততক্ষণ এখান থেকে যাওয়া যাবেই না। আরে পাগল নাকি, টাকা পর্যন্ত আপনার এখানে থাকবেন? আচ্ছা আপনারা থাকেন, আমরা যাই। আমরা চল চলো যাই। চেঙ্গিস, হ্যাঁ, তুই আমাকে একটু মোটামুটি করে বেঁধে রাখতো। বাঁধবো বাঁধবো কেন? না না, ওরা যদি পুলিশ নিয়ে আসে তাহলে মনে করো যে কিডন্যাপাররা আমাকে বেঁধে রেখেছে। আচ্ছা ঠিক আছে, আমি বেঁধে কিন্তু থাকবো না, আমি চলে যাবো। আচ্ছা। আচ্ছা, আমরা চলে এলাম কেন? চলে আসবো না, তা দুষ্ট টাইপের লোক। মানে আমরা কোথায় যাবো তুমি বলো। আমার মনে হয় কি জানেন সিনিয়র, আমাদের না এভাবে এইসব লোকগুলোকে দেখে হঠাৎ হঠাৎ ডিসিশন নিলে হবে না, আমাদেরকে সুস্থির হতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, ঠিক আছে, আমরা একটা তাহলে প্ল্যান করে ফেলি। প্ল্যান? তুমি একটা কাজ করো, তুমি গাড়িটা নিয়ে সোজা শিকদার সাহেবের ওখানে চলে যাও। যে বলবে যে শিকদার সাহেব আপনার মন্টু মন্টু আমাদের এখানে আছে, ঠিক আছে, আমরা তাকে তুলে নিয়ে চলে এসেছি, কিন্তু মন্টু ফিরে যেতে চাচ্ছে না। যদি বলে কেন যেতে চাচ্ছে না, যা যা সত্য ঘটনা তুমি বলে দেবে, বুঝতে পেরেছো? আমাদেরকে সৎ থাকতে হবে, অনেস্ট থাকতে হবে। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে? যাও, চলে যাও। এই শোনো 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 শোনো, এখানে এসো। আচ্ছা জুনিয়র, বলো তো তুমি ওই শিকদার সাহেবকে কি বলবে? অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। গুড, মানে তারাই কি বলবে? তারাকে বলবো কি জানো, গাদা গাদাগার, একটা কথা ঠিক মতো মনে রাখতে পারে না। জুনিয়র হয়েছে, তুমি একটা কাজ করো, তুমি যাও ভেতরে যাও, যে মন্টুকে পাহারা দাও, কারণ যে কোনো মুহূর্তে তো কিডন্যাপ হয়ে যেতে পারে। খেয়াল নাই তো? হ্যাঁ, পালিয়ে যাবে না। কিডন্যাপ মানে? আরে গাধা, যাদের মুখের গ্রাস আমরা কেড়ে নিয়ে এসেছি, তারকে বসে আঙুল চুষবে, তারা একদম নিয়ে আসবে না। আচ্ছা ঠিক, গাড়ি আমি পারি। শিখে ফেলেছি। কি ওনাকে বেঁধে রেখেছে? এই যে এই 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 ওঠো। আরে আরে এই কথা কানা যাচ্ছে না, ওঠো। সুন্দর ঘুমাচ্ছিলাম, আপনারা আমার ঘুমটা নষ্ট করে দিলেন। উঠতে বলেছি, ওঠো 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 ওঠো। কেন? ওঠো 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 ওঠো। দেখেন আপনারা খুব বেদনা দেন, বুঝছেন? বেদনাদার মানে? পেন পেন। ওঠো বলছি, ওঠো, তা নাহলে কিন্তু গায়ে পানি ঢেলে দেবো, একদম পানি ঢেলে দেবো। ওঠো। কি আশ্চর্য, এত ডিস্টার্ব করছেন কেন? আচ্ছা এই তুমি রাতে খাবে না? খাবো না মানে? তাহলে তাহলে কি? চলো কোথায়? রান্নাঘরে। কেন? রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ। না, আমার কান্না পাচ্ছে। আমি
নজো ফোন করে ওস্তাদরে আসতে কল বল মোটু মিয়ারে পাওয়া গেছে। ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কিরকম? বুদ্ধিটা হইলো এই মালটারে আমগো আগে যারা ধরছিল তারা তো আমাকেও দলেরই, অন্য গ্রুপের আর কি, তাই না? ভাই তুই বড় বেশি কথা কস, জলদি কর কি কবি তাড়াতাড়ি ক। না, আমি কইতে চাইতেছিলাম যে ওস্তাদ আসনের আগে এই মালটারে যদি আমরা ওই গ্রুপের কাছে বেচা দিই তাহলে যা পাই তাই তো লাভ, তাই না? নজু তোর মাথায় তো মেলা বুদ্ধি রে। আমি খামা খাইছো তোরে খামাখা গাদা গাদা কই প্রপোজালটা ভালো ভালো যে যা শিখছি সব তো আপনার কাছ থেকে। দূর বেটা যা যা সংলাপ শুরু কর গিয়া, যা পাওয়া যায় তাই তো লাভ। তুই চালায় যা। আচ্ছা বড় ভাই কখন আসবে? বড় ভাইয়ের তো মানে সিনিয়র তো আরো আগে ফেরত ছিল, কোথায় যে গেল? হ্যাঁ সেটাই, উনি কোথায় গেলেন? উনি তো গেছে। কেন? না মানে খিদে পেয়েছে তো সেই জন্য। আচ্ছা ঠিক আছে, যাও গোসল টোসল সেরে আসো, যাও। আমি গোসলটা পরে করলে না, মানে বিকালে, আমি মাঝে মাঝে বিকালে করি। আরে যাও না, গোসলটা করে আসো, তারপরে তিনজনে মিলে খাবো, ঠিক আছে? তিন আচ্ছা শুনে আপনি আগে যান না। কেন? না মানে এই গোসলের পরে না আমার এত খিদা লাগে যে একেবারে রাক্ষস হয়ে যাই, সেই জন্য। কত আর একটু বাড়ান যায় না? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে জানাই যাচ্ছি। আচ্ছা ভাই, মাত্র 1 লাখ টাকা কয়। কি কইলি? মাত্র 1 লাখ? পড়তাই বলে পড়বো না কইতেছে। যে ডেলিভারি নিব হে নাকি খুব কিপটা, ফাইনাল পেমেন্টের সময় শর্টও থাকতে পারে। তাহলে কি করুম? রাজি হয়ে যাবো? তুই কি কস? আমার মনে হয় যা পাই তাতেই তো লাভ, তাই না? তাহলে কথা বল, ডিটেলস জানি না, মাল কোন হারে ডেলিভারি দেবো, কেমনে নিব, সব জানি না। ভাই এটার মনে হয় মুখটা খুলে দেয়। খুলে দে গাদা নাকি তোমরা? গাদা গরমকার হাত পা বেছে বাঁচছ, মুখে টেদ্দর দরকার কি? আরে গাদা, যারে ধরে নিচ্ছ। হ্যাঁ চুপ চুপ, একদম চুপ। এতক্ষণ আপনি কইরা কইছি, এখন কোন তুই কইরা কম। কি ব্যাপার? সিনিয়র না গাড়ি নিয়ে যাওয়ার কথা, গাড়িটা রেখে চলে গেল? আচ্ছা কোথায় যেতে পারে? এতক্ষণ তো চলে আসার কথা, সে কখন? আমি গাদা কথা কার? আমি বারবার বলছি যে ভাই আমি মন্টু না। বিশ্বাস না হলে মন্টুর বাবাকে ফোন করো, ফোন করে তার ওই মন্টুর সঙ্গে আমার চেহারার বর্ণনা নাও, দেখবে মিলবে না। অথবা যারা আমার ডেলিভারি নিতে চেয়েছে তাদেরকে পাঠাও, দেখবে যে আমি ভুললো। গাদা কথা কার? তাই মিয়া আপনি বড় বেশি বেশি কথা মিয়া। এই আপনি যে সত্যি কথা বলতেছেন তার প্রমাণ কি? আরে গাদা, আমি তো পালিয়ে যাচ্ছি না। হ্যাঁ আবার গাধা? এই 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 রোজু, ফোন করে কথা ক, ফোন করে কথা ক। দামে দরে যদি বলে তাহলে মাল বেচুন, আর যদি না মিলে তাহলে মাল বেচুন না। কথা ক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাম কম, মালটার বেচুম। না না একটু বাড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। গাদা হ্যাঁ পিঠে চুলকা। আরে কই? পিঠে চুলকা দাও। এই চুলকায় দেবো মানে? আরে নিচে নিচে ফাজিল চুলকায় দিতে কা। ভাই না দারুণ মেকআপ করতে জানেন, আয়নায় নিজেকে দেখে চিনতেই পারছিলাম না।
আমি ভাবছি পার্মানেন্টলি গেট আপটা রেখে দেবো, দাড়ি কাটবো না। দেখেন আমাকে দারুণ বানিয়েছে না? আচ্ছা এত কথা বলেন কেন আপনার? শোনেন, আর দেরি করা ঠিক হবে না। যা গেট আপ দিয়েছেন না, না পুলিশ কিডন্যাপার না আমার পাপ, কেউ আমাকে চিনতে পারবে না। ইউ আর সো সুইট। আপনার শরীরের মতো না আপনার বুদ্ধিটাও হেভি। আপনাকে না ধীরে ধীরে আমার ভীষণ পছন্দ হয়ে যাচ্ছে। আমারও না আপনাদেরকে খুব পছন্দ হচ্ছে। তাই থ্যাংক ইউ। চল চল। আরে ভাই, তোমরা ভাই গাধা নাকি ভাই? ভাই বারবার বলছি যে আমি সেই মন্টু না, তোমরা বুঝতে পারছো না। আচ্ছা তোমরা তো কি করবে ভাই, খোলার চেষ্টা করো না আমাকে একটু, প্লিজ আমাকে একটু হেল্প করো। ভুল লোককে নিয়ে এসছো, আবার অন্য একটা লোকের কাছে বিক্রি করার চেষ্টা করছো, প্লিজ খোলো না ভাই। আপনি কে? সেটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা একটা ভুল লোককে ধরে এনে একটা অন্য জায়গায় বিক্রি করার চেষ্টা করছো তোমরা। এই এই তাহলে মন্টু কই? মন্টু কই? সেটা তো আমি জানি না, সেটা তো আমার ব্যাপার না। এই বেটা, ওই তুই কইতেছিস যে তুই মন্টু না, মন্টু কোথায় আছে সেইটাও জানোস না, তাহলে তুই মন্টু? আরে ভাই আমি মন্টু না, তোমরা বারবার কেন বিশ্বাস করছো না? তোমরা তোমরা ওই লোকে ফোন করো বা যে পার্টির কাছে বিক্রি করবে তাদের বলো, তারাই বুঝবে যে আমি মন্টু না। হ্যাঁ খবর দিছে, আইতাছে। যাক, মনে হচ্ছে যে একটা সমস্যার সমাধান হবে, তাই না? মানে আচ্ছা, ওরা এসে যদি মন্টুরে চায়? পাবে না তো, আমি শিওর, কারণ আমি তো মন্টু না, মানে ওরা নিরাশ হবে। বিষয়টা কেমন হয়ে গেল না? কিরকম হইলো? না ভাবছিলাম অনেকদিন ধরে কামাই পাতি নাই, এই মালদারে বেচা 2-4টা পয়সা কামাবো। হ্যাঁ বেদো, মাল কি মাল কি? এটা কে? একটা শিক্ষিত লোককে অশিক্ষিতর মতো মাল মাল বলছে। হাই চুপ, একদম চুপ। এই ভাই কোনো কথা নেই ভাই। আরে বেটা, এই লাইনে শিক্ষা দীক্ষা দরকার পড়ে না। শিক্ষা দীক্ষা থাকলে কি এই কাম করি নাকি? হ্যাঁ প্লিজ একটু চাকুটা সরাও না ভাই, একটু সরাও প্লিজ, সরাও সরাও। সরা, চাকু সরানো, সরা। থ্যাংক ইউ। মানে চাকু তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই না? ওই যে কথা বলে না যে শয়তানের হাতে লোহা পোলা বানায়। বেশি ভাই জাহালাম দিতে মুখে লাগাই দেবো। কি বললে? আমার ছেলে হারিয়ে গেছে, আমার দুঃখ নাই? আছে আছে, দুঃখ ঠিকই আছে। তবে একটা কথা কি জানো, আমার ছেলে মন্টু ও হারাবার পাত্র নয়, ও একেবারে বাঘের বাচ্চা। কি বললে? তোমাকে মা হিসেবে মানবে না? একবার যদি পোষ মানাতে পারো, তার পরে কথা বলছি। আরে না না, আমার ম্যানেজার এসছে, দেখি কি বলতে চায়। হ্যাঁ ঠিক আছে সুইটি, রাখি। টাকা এনেছ? হ্যাঁ জি স্যার, টাকা রেডি স্যার। কত? 50,000 টাকা স্যার। ওই বই বাঁধানোর দোকান থেকে নোটের মাপে সাদা কাগজ কেটে এনেছ? জি জি স্যার। উপরে নিচে আসল নোট দিয়ে 20টা বান্ডিল করেছ? জি স্যার, ওই সিনেমা যেমন দেখা যায়, তবে স্যার তার চাইতেও ভালো স্যার। সিনেমার টাকা তো ধরা যায়, আমাদেরটা স্যার ধরতেই পারবে না। কথা কম। জি স্যার। শোনো, ওদের ফোন এলেই টাকা নিয়ে তুমি আর আমি ওদের ওখানে যাব। রাইট স্যার। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। জি জি স্যার। ও শোনো, প্রয়োজনে টাকা নিয়ে তোমার একারও যেতে হতে পারে। দেখো ফোন টোন আসে কিনা। এই ও কি ও কি? পানি খাবি? পানি? পেশা আর ওটাই ছেড়ে দিই, একটু পেশাব করে আসবো। তুলে দিবি? হ্যাঁ। যদি বাইকে যায়? হ্যাঁ এই! ভাই আপনার হচ্ছে ভাই সিনিয়র ভাই, আপনারা যদি ভাই ছোট ভাইকের প্রতি খেয়াল না রাখেন তাহলে ভাই কেমন নেবো ভাই? কি হলো ভাই, আপনারা এভাবে সামনে খারাইছেন কি কারণে ভাই? সরি ভাই। এই 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 এইটা না না
হ্যালো, আপনার কণ্ঠ তো মেয়েদের মতো লাগছে। হ্যালো, না না, সিধা সাহেবকে এখন পাওয়া যাবে না, উনি এখন খুব ব্যস্ত। আমাকে বলেন, হ্যাঁ বলেন না। হ্যালো, সত্যি আমি খুব ঝামেলায় পড়ে গেছি, বুঝলে নাজনীন, মন্টুকে না পাওয়া পর্যন্ত আমার স্বস্তি নেই। কিসে পানি খাবি? পেশাব ছেড়ে দিছ? এখানে কয় কি? ছেড়ে দিই, খুলিস না, খুলিস না, তাহলে বড় বাপ যাক, গালাগালি করবো এই ঘর মুখ খুলে দিলে। রে পানি না, সিনিয়রকে পেলাম না। নো, ইয়া খুলে দে, খুলে দে। ভাই ভাই, এই মুখে টেপ আটকে রেখেছেন জন্য তো বলতে পারিনি যে আমার ওই যে ইস্যু। যাই হোক ভাই, আমি তো পালাচ্ছি না, মানে হাত পা বেঁধে রাখলে তো আর পালাতে সম্ভব না, কিন্তু খামাখা মুখটা আটকে রাখছেন কেন ভাই? ভাই ওরা ছেড়ে দিই। ছেড়ে দিবি? দে। আর তোমার তো প্রথমেই কইছিলাম যে এটা আসল মন্টু মিয়া না, খামোখা একটা মানুষের বাইন্দা কষ্ট দেওয়ান, এটা তো আমাকে ব্যবসার উদ্দেশ্য না। এটা চলো, এটা সাইডা দেই, সাইডা দিয়া আসল মন্টু মিয়ারে খুঁজে বের করি। ভাই আমি সত্য বলেছি না যে আমি মন্টু না? এখন তো প্রমাণ হলো যে আমি সত্যবাদী। ভাই দড়ির বাঁধরটা একটু খুলুন না, বললাম না পা ঝিঝি করছে, রক্ত চলাচল হচ্ছে না, প্লিজ ভাইয়া করলে ভাই প্লিজ। নজু নজু খারাপ খারাপ, খুলিস না, খুলিস না, এটা ভাবতে দে। আরে ভাই ভাই কি হইব, এটা তো আসল মাল, এটা দিয়ে কি করবো? আর সেরা দিই ভাই প্লিজ, এই মাল মাল এগুলো বলো না তো। এই আপনার বাবার নাম কি? মরহুম। হ্যাঁ বেটা, মরহুম কি বেটা? মরহুম মানে তো বেটা বেটা মৃত, মৃত। আমার বাবা তো মারা গেছে। ও নেই। বাবা নেই? মা নিশ্চয়ই আছে, মা আছে। না না, মাও নেই। তাহলে কয় কি মাও নাই? মামা খালু দাদা এগুলি এগুলি কেউ নাই? কেউ নাই এগুলি? না কেউ নেই, এই ত্রিভুবনে আমি একা ভাই। ও হালার পর তুমি এতিম না? না কথাবার্তা কেন আপনাদের ভালো না? মাল বলছেন এতে বলছে, এইসব কি টাইপের কথাবার্তা আপনাদের? প্লিজ একটু খুলে। হ্যাঁ বেটা, বেশি কথা কয়, চলে যাও। বাড়ো। যাও, চলো, ভাগো। শোনো, 1 থেকে 10 পর্যন্ত গুনুম, এর মধ্যে যদি ভাগতে পারো ভাগবা, আর না এলে কিন্তু সিনিয়রকে তো খুঁজে পেলাম না, এক কাজ করে চলেন অফিসে ফিরে যাই, আপনি গাড়ি ধরুন। আরে আপনার যা সাইজ, আপনি তো ওখানে বসতে পারবেন না, কাজ করুন, এখানে এসে বসুন। দোস্ত, আমি মন্টু। মন্টু দোস্ত চিনাই যাক। কি অবস্থা তোর? এই তো। আচ্ছা, ফোন করছিস? না, এটা এখন ফোন করবো। হ্যাঁ, কাট। হ্যালো শুনয়, ওখান থেকে ঠিক 1 ঘন্টা পরে কর্ণপাড়া ফুলর নিচে 10 লক্ষ টাকা। শুনয়,
কোনো রকমের চালাকি করার চেষ্টা করবা না, পুলিশে খবর দিলে কিন্তু অসুবিধা হইব। চল, এরপরে না আমি আরেকটা স্টান্ট দিব। যা বলেছিস না জুনিয়র ভাই, চলে না বলছি। কেলে কথা বলেন না কেন? আমি কোথাও যাবো না। কেন? যেখানে যাচ্ছ যাও। আরে ভাই চলেন না, নাটকের শেষ দৃশ্যটা দেখবেন না, চলেন। চলেন। দেখেন আপনারাই যান। আরে যে টাকাটা বাবার কাছ থেকে খসাবো তার অর্ধেকটা তো আপনাদের। ওই টাকা আমাদের লাগবে না। লাগবে না মানে? অবৈধ উপায়ে অর্জিত টাকা আমরা নেই না। তাছাড়া 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 সিনিয়র নেই, আল্লাহ জানে কোনো বিপদে ফেসে গেছে কিনা। আমার আমার মনটা ভালো লাগছে না। সত্যি আপনাদেরকে যতই দেখছি ততই অভিভূত হয়ে যাচ্ছি। তোমরা যাও, তোমরা যাও, এখান থেকে যাও। যাচ্ছি। শোনেন, ওই টাকা পেলে না চেঙ্গি সেখানে ফেরত চলে আসবে। আমি হয়তো কিছুক্ষণের জন্য বাবার সাথে থাকবো, তারপরে আমি আবার চলে আসবো। চল দেরি হচ্ছে, চল চল চল। আসবে? আপনি এখনো দাঁড়িয়েছেন কেন? আমি কি স্যার একা যাব? কে দোকা যাব নাকি? কি বলেছি এতক্ষণ? চল। সিনিয়র আপনি কোথায় ছিলেন সিনিয়র? আমি তো ভয় শেষ। এতক্ষণ কোথায় ছিলেন সিনিয়র? আরে এত ভয় পেলে চলে নাকি? আমরা ডিরেক্টর না সরব। আচ্ছা ছিলাম একটা জায়গায়, ছিলাম অনেকই ছিল। কোথায় ছিলেন সিনিয়র? আমি তো আর বলো না, সে এক ইতিহাস। আমি তো ওখানে যে গাড়িতে উঠলাম তখন এরকম। আচ্ছা ভালো কথা, মন্টু কোথায়? মন্টু সেটা তো আরেকটা ইতিহাস। আরে মন্টু ওর বন্ধু আছে না চেঙ্গিস, ওকে নিয়ে ওর বাবাকে ফোন করলো। ফোন দিয়ে বললো যে 10 লাখ টাকা নিয়ে কর্ণপাড়া ব্রিজের কাছে আসতে। তারপর ওরা যাবে। ওরা না দাড়ি টাড়ি লাগিয়ে গেট আপ চেঞ্জ করে তারপর গিয়েছে। বললো যে আমাকে সাথে যেতে, কিন্তু আমি যাইনি। আমি ঠিক করেছি না? না না ভালো করেছো, কিন্তু আমাদের 75,000 টাকা কি হবে? 10 লাখ। আচ্ছা ভালো কথা, কোথায় বললে? কর্ণপাড়া ব্রিজ। কর্ণপাড়া ব্রিজ মানে লোহার ব্রিজ না? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। চলো আমাদের ওখানে যেতে হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেবো। ঠিক আছে? আচ্ছা অনেক কথা। আসো আসো আসো, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন্টু বাবাজিরা যে দেখতেছি না। আরে রাখ তোর মন্টু। মন্টুর খবর পড়ে ওকে টাকা আনছিস নাকি? দেখো। জি আনছি, এখানে পুরো 10 লাখ টাকা এনেছি। এনেছো তো বগল তলা নিয়ে বসে রাখবে নাকি? আচ্ছা টাকা তো পেলেন, এখন মন্টু বাবাজিকে আনেন। খারা এখন না তো বোনা দেখো ঠিক আছে নাকি? বস, উপরে ঠিক ঠিক নতুন ওটার ভিতরে খালি সাদা কাগজ। বস কি? জি। আবার করছিস কি? হ্যাঁ 2 নম্বরে করস না? টাকার ভিতরে সাদা কাগজ ভরে লয়েছিস নাটকের পর। তোরা তো মন্টুর কাছে লয়ে যাবো, 2টার এক লগে যাবো করুম। স্যার 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 আমার মাফ করে স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। এই মন্টুর আব্বা মানে আমার স্যারেই গুলি করছে স্যার। স্যার আমার মাফ করে স্যার। স্যার ফোন লাগা, ফোন লাগা। স্যার ফোন আমার তো ফোন নাই স্যার। নাম্বার গো। নাম্বার নাম্বার স্যার আপনি করছিলেন না ফোন স্যার? আমার নাম্বার। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার, ধরা খেয়ে গেছি স্যার। মানে? স্যার
জাল টাকা স্যার, ওই কিডন্যাপ ভাইয়েরা সব ধরে ফেলেছে স্যার। স্যার আমি এখন কি করব স্যার? স্যার আমার বলে বাইরে ফেলিব স্যার। মন্টু কোথায়? স্যার ওই বল্টুর কাছে তো নিয়ে যাইতে চাইছিল স্যার, হঠাৎ করে টাকা গুনলো আর তখনই। কাতার কি হলো? স্যার ওরা লাগে আমার বাইরে ফেলাইব স্যার। স্যার আপনি ওগুলোকে কথা বল স্যার। হ্যালো, জি সালাম আলাইকুম। আবার সালাম দে। জগৎ দিচ্ছস যখন ওয়ালাইকুম সালাম। আমগুলোকে মস্করা করছ না? আমগো তো এখনো চিনস নাই। ভাইয়া আপনি আমার কথা শোনেন, আমি কোনো চালাকি করি নাই। আবে চাপ, আমি কোন চালাকি করি নাই। তুই চালাকি করছ না কেটা করছে? হ্যাঁ শোন, ওই যে পেপারে পড়ছস না 101 টুকরার খবর, কালকে 200 টুকরা পাবি। মন্টু লগে তোর ম্যানেজার আর লগে তোর ওই যে, আরে ওই যে নাজনীন বেগম। না ভাই, কোনো টুকরাই করতে হবে না। আপনারা আমার ছেলেকে নিয়ে আমার বাসায় আসেন, আমি টাকার ব্যবস্থা করছি। আবারও চালাকি? হ্যাঁ না 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 না, খোদার কসম বলতেছি, কোনো চালাকি করব না। আবার খোদার কসম? জাগা অবস্থা বুঝে পোলা রেলওয়ে আইতেছি, টাকার ব্যবস্থা রাখিস। রাখ এখন ফোন কাট। জি জি, আসসালাম আলাইকুম। আবার আসসালাম আলাইকুম, আবার দিলাম আলাইকুম। মাগনা দিরা সালাম পাইলাম। আমার কিছু কইলেন? না আপনারা কিছু কই নেই, আইতাছি। আর ওই যে 202 টুকরা মনে রাখবেন। না স্যার 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 আসছে স্যার, আসছে। আসেন আসেন আসেন, আপনাদের শরীরটা ভালো আছে তো? বসে 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 বসে। শরীরটা শরীর ভালো আছে কি মন্দ আছে এটাতে কি করবেন? কামের পেঁচাল পারেন না, তবু তো মানে একটু কিছু খানা পিনা। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? খাবার ব্যবস্থা করো। টাকার ব্যবস্থা হচ্ছে নাকি? ইয়ে না, মানে মানে খালি মানে মানে করস কর নাটকের বলা। ওন প্রত্যেকটা নোট গুইনা গুইনা লয়ে আইবি, মাঝখানে যেন সাদা কাগজ না থাকে, বুঝতে পারছস? তোর কপাল ভালো যে আমি এনে আইছি, নাহলে 120 টুকরা কইরা কাক কাক করে ফালাই দিতাম, বুঝতে পারছস? ভাই ভাই, আপনি আমার ছেলের মতো। আমি সর্বসাকুল্যে 4.5 লাখ টাকা জোগাড় করছি, আর বাকিটা আমার মাফ করে দেন। আচ্ছা রে মিয়া, তখনই কইছে এটা ঝামেলা হইব। ল যাই 120 টুকরা করে ফালাই ল। ভাই ভাই ভাই, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। ঠিক আছে বস, মাফ করে দিলে। তুই কইতেছস? হয় বস, মাফ করে দিলে। ওই যে আমার বন্ধু কইছে মাফ করে দিলাম। জগা এখন আমরা যাইতেছি, 15 মিনিট পরে ওই আপনার পোড়ালে রয়ে এনে আইব, বুঝছেন? কোনো উত্তর পুতুর করবেন না। আমার লোকজন কিন্তু বাড়ির আশেপাশে আছে, উত্তর পুতুর করলে একেবারে নড়লে গেটা ভালো যাবো বুঝলা? তোমরাও তাহলে ওদের সাথে? আপনার কি মনে হয়? হ্যাঁ, নেন আপনার ছেলে, টাকার ব্যাগটা দেন। চলুন আপনার, আসেন। রাখেন দেখি টাকার ব্যাগটা, দেখি রাখ। এই যে দেখেন তো, দেখেন। এগুলো কি করছেন আপনি? চুপ, এক কথা বলবি না, চুপচাপ দাঁড়া থাকবি। এই যে
চেনা যায়? হ্যাঁ, কিডন্যাপার? কিডন্যাপার? নিজের ছেলেকে বলেন কিডন্যাপার? ছি, লজ্জা করে না আপনার? ওসব আপনার আর কি লজ্জা হবে? শুনুন, আপনার হচ্ছেন এলিট শ্রেণীর মানুষ, আপনাদের থেকে অনেকেই শিখবে, অনেকে হেল্প পাবে। আর আপনি আপনি কখনো নিজের সন্তানের দিক খেয়াল করেছেন? সব সময় থেকেছেন ব্যবসা নিয়ে, সব সময় থেকেছেন কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে টাকা তৈরি করা যায়। আমি জানি আপনি খুব কৃপণ টাইপের লোক, কিন্তু নিজের যে বড় সম্পদ সন্তান, তাকে মানুষ করতে কোনো টাকা লাগে না, প্রপার গাইডলাইন লাগে, দেখাশোনা লাগে, মাঝে মাঝে ভালোবাসতে হয়, মাঝে মাঝে শাসন করতে হয়। আপনার মতো একটা মানুষ, যেটা আমার বাবার মতো, আপনি আমার কাছ থেকে শিখছেন। আপনাদের দেখে মানুষ শিখবে, মানুষ হেল্প পাবে। আপনি তো আছেন কিভাবে সবসময় টাকা রোজগার করা যায়, কিভাবে প্রেম করা যায় সেই নিয়ে। এখন থেকে চেষ্টা করবেন কিভাবে আদর্শ পিতা হওয়া যায়। মনে রাখবেন, সেটা সবচেয়ে বড় সম্পদ। আপনার সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ। এই টাকা দিয়ে চলে যায়। নেন, এটার আর প্রয়োজন নেই। মন্টু ভাই, তোমাকে একটা কথা বলি। মানুষের জীবনে দায় দায়িত্ব বলে একটা কথা আছে, সেটা নিশ্চয়ই এতদিনে তোমার এসেছে। তোমার উচিত ছিল তোমার পিতার দুর্বল দিকগুলো ধরিয়ে দেয়া, কিন্তু সেটা তুমি কখনো করনি। এই যে তোমার বাবার সম্পদ, সেটা কার? সেটা নিশ্চয়ই তোমার, আমাদের না। এইভাবে বাবার কাছ থেকে টাকা নিয়ে সারা পৃথিবী ঘুরলেও কোনোদিন তোমার শান্তি হবে না, কারণ বাবার পিছনে সন্তানই থাকে। ঠিক আছে? নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, প্রমাণ পেয়েছো। এনিওয়ে, আই এম সরি। ভালো থাকো সিনিয়র, চলেন। ও সরি, আরেকটা কথা, 25,000 টাকা যে নিয়েছিলাম ওটা পেয়ে যাবে। চল চল, সরি। হায় বাবা, আমার বুকে, আমার বুকে। বাবা, বাবা, এক মিনিট। সিনিয়র, সিনিয়র, আপনি তো মহামানব। আপনার মাথা তো শুধু কিডনি না, আমার ধারণা কলিজাও আছে। তাই নাকি? জানতাম না তো। হ্যাঁ সিনিয়র, আপনার মতো এত শার্প লোক আমি আমার জীবনে দেখিনি। সিনিয়র, সিনিয়র, একটা কিডনি আমাকে দিয়ে দেন। জুনিয়র, আপনি ঠিকই বলেছেন। আমিও না ওনার মতন শার্প লোক কখনো দেখিনি। এই তুমি এখানে কেন? যাও ভেতরে যাও, যাও। আমাকে কি একটু আপনাদের দলের সদস্য করবেন? মানে আমি আপনাদের সাথে কাজ করব। অসম্ভব, ইম্পসিবল। সমস্যা আছে ভাই। না কেন, কি সমস্যা? ভাই তুমি পারবে না, তুমি যাও, যাও। না আমি পারবো। আমাকে কি করতে হবে বলেন, আমি পারবো। তুমি পারবে না, তুমি যাও। আমি পারবো, বিশ্বাস করেন। যা করতে হবে আমাকে বলেন, আমি করব। আর ইউ শিওর? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা বলছি সেভাবে করে চলতে হবে। খাওয়া দাওয়া একদম কমিয়ে দিতে হবে। সকালে 2টো রুটি, দুপুরে 1 প্লেট ভাত, রাতে 1টা রুটি, থাকবে না কোনো তরকারি ভাজি। বলো রাজি? জি জি, কারণ তুমি যেভাবে খাও আমি নিজের চোখে দেখেছি। এভাবে খেলে আমাদের কোম্পানি কেন, সারা দেশে তো দুর্ভিক্ষ লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি এখন থেকে কম খাবো, সৎ থাকবো, আর অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবো। ওকে, কংগ্রেচুলেশন আওয়ার ফ্যামিলি। ঠিক আছে, ওকে। ওঠো। কোথায়? গাড়িতে। মানে যেভাবে এসেছিল সেভাবে। হ্যাঁ?